চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দ্য গাম্বিয়ার প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে পেয়ে আমাদের মাঝে অনেক ভালো লাগছে। আজ 12ই রবিউল আওয়াল, ঈদে মিলাদুন্নবী। আজকের এই দিনটি খুবই পবিত্র একটি দিন এবং আজকের এই দিনটি উপলক্ষে আপনাকে পেয়ে অবশ্যই আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো, অনেক কিছু অজানা তথ্য আমরা জানতে পারবো। সেই উপলক্ষেই শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে এই যে আজকে একটা পবিত্র দিন, এত ভালো একটি দিন ইসলাম জাতির জন্য, এই দিনটি আসলে কিভাবে পালন করা উচিত এবং এই দিনটির আসলে মর্মটা কি? আলহামদুলিল্লাহ, যেটা বললেন যে আসলে আজকে যে দিনটা খুবই পবিত্রতম দিন, এমন একটা দিন যে দিন মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বর্ণনা মতে তিনি এই দিনে পৃথিবীতে এসেছেন এবং এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো সেদিক থেকে যদি বলি তাহলে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে দিনটাকে সেলিব্রেট করা। ইসলামে কিন্তু কোনো স্পেসিফিক দিনকে সেলিব্রেট করার কোনো বিধান ওইভাবে নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় উনি কিন্তু ওনার জন্মদিনকে কখনোই কোনোভাবে উনি সেলিব্রেট করেন নাই। যেটা উনি করেছেন সেটা হচ্ছে ওনার জন্মদিনটা ছিল সোমবার, উনি সোমবারগুলোতে রোজা রাখতেন। এটা হচ্ছে আমরা যদি বলি ট্রুলি যে সুন্নাহ ভিত্তিক জন্মদিন পালন করার যে পদ্ধতি, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট দিনে বা বারে রোজা রাখা, আল্লাহর শুকরিয়া আদায় করা এটা। এবং তার পরবর্তীতে সাহাবা কেরামগণ যারা ছিলেন ওনারা তাবেঈনগণ পর্যন্ত এসেও কিন্তু এই ধরনের কোনো আমরা দেখি নাই যে কীভাবে পালন করেন ওনারা। কিন্তু সেটা যেহেতু পবিত্রতম দিন এবং ওনার সাথে রিলেটেড, ওনার জন্য সবচেয়ে বেস্ট গিফট পাঠানোর একটা সুযোগ আমাদের। যত বেশি পারা যায় তত বেশি দরুদ পড়া। দরুদটা কিন্তু খুব ছোট একটা দোয়া, কিন্তু এটার ফজিলত অনেক অনেক বেশি। আপনি যদি সারা জীবন কোনো দোয়া না করেন, শুধু দরুদ পড়তে থাকেন, আপনার সব ধরনের চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, এত ভালো একটা দোয়া। তো এই দিনে আমরা যত বেশি পারি, ছোট থেকে শুরু করে বড় অনেক রকমের ফর্মে কিন্তু এই দরুদ আছে। সবচেয়ে ছোট হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলতে পারি যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা আমরা দরুদ ইব্রাহিম বলি নামাজের মধ্যে যেটা পড়া হয় এটা। তো বিভিন্নভাবে দরুদগুলো আছে। আরবি ভাষাতে পড়া সবচেয়ে ভালো, এরপরে উর্দুতে আছে, ফার্সিতে আছে, বাংলাতে আছে। আপনি যেভাবে পারেন তার উপরে সালাম পাঠিয়ে দেন। এই যে গিফটটা পাঠিয়ে দিয়েছেন এটা হচ্ছে বেস্ট। এর সাথে সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সোমবার এবং বৃহস্পতিবার যদি দিনগুলো পড়ে যায় তাহলে তো সাপ্তাহিক যে রোজা হিসেবে রাখাটা সুন্নাহ সেটার মধ্যে চলে গেল। যদি এই দিনটা এই যে চন্দ্র মাসের মাঝামাঝিতে যে দিন থাকে, যেটা হচ্ছে 13, 14, 15, এই দিনগুলোতে রোজা রাখা এটাও কিন্তু সুন্নাহ, আইয়ামে বীজের রোজা বলা হয়। তো এই সময় যদি পড়ে যায় তাহলে একই সাথে কিন্তু আমরা রোজাটাও রাখতে পারি। তারপরেও যেটা করতে পারি সেটা হচ্ছে সাদাকা, গরিবদেরকে মিসকিনদেরকে খাবার দেয়া বা আর্থিকভাবে সহায়তা করা। যেভাবে অভাবগ্রস্ত আছে তাকে সেই উপকরণ দিয়ে সাহায্য করা, এটাও কিন্তু সাদাকা। কাউকে আপনি পরামর্শ দিচ্ছেন, কাউকে আপনি কোনো বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনো, অথবা আপনার শারীরিক কোনো শক্তি দিয়ে একজনকে সাহায্য করছেন, এসবই কিন্তু সাদাকা। এখন আপনি যদি মনে করেন আল্লাহকে দোয়া করবেন যে হে আল্লাহ আমার এই ভালো কাজের সবটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও, আল্লাহ কিন্তু সাথে সাথে এটা পৌঁছে দিবেন। আপনারটা কবুল হবে কি না সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি যে দোয়া করছেন এই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটা যদি হয় তো এটার বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে অনেক অনেক রিওয়ার্ড দিবেন। আমরা আমাদের জন্য চাইতে হবে না, শুধুমাত্র দরুদ পাঠিয়ে দিয়েছি, এই জন্য আমার চাওয়াটাও, আমার যে নিদটা ছিল সেটাও আল্লাহ পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা করি তাহলে এটা সুন্নাহ ভিত্তিক হয়। আর আমাদের মধ্যে কিছু বিদআত ঢুকে গেছে এবং এটা সব ইবাদতের মধ্যে ঢুকে যায় বিভিন্ন সময়, শয়তানের ওয়াসওয়াসা এটাতে হয়ে থাকে, যেটা ওই যে মোমবাতি জ্বালানো, এরপরে বিভিন্ন ধরনের শোডাউন করা, এটা সেটা অনেক কিছু করে থাকে। এগুলো বিদআতের অংশ, যেটা হচ্ছে ইবাদত মনে করে সওয়াবের নিয়তে করা হয়, কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআনের কোথাও এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই।
সুতরাং এই দিকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আমরা ইবাদত করতে যে যেন বিদাতের মধ্যে ঢুকে না যাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনি বলছিলেন কথাগুলো। আশা করছি দর্শকদের অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শকরা। সেই সাথে ইসলামের আলোকে একটু জানতে চাই যে সাকসেসফুল আসলে নারী বলতে আমরা কি বুঝি, বা নারীদের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে কি কি আমল আছে, বা কিভাবে আসলে সাকসেসফুল কথাটা যে আমরা বারবার বলি নারীদের ক্ষেত্রে, এটা আসলে মূল যে বিষয়টি সেটি আসলে কি? সুবহানাল্লাহ, এমন একটা প্রশ্ন করেছেন যেখানে আমরা দুজনেই নারী কথা বলছি, এবং আমাদের সমাজে, বর্তমান সমাজে আমি বলবো প্রত্যেকে ঘরে বা ঘরের বাইরে কাজ করুক, সবাই কিন্তু সফল হতে চায়। তো এই সফলতা ছেলে হোক আর মেয়ে হোক সবাই হতে চায়। আমরা এখানে যেহেতু নারীদের কথা নিয়ে আসছি, আমি এখানে বলবো যে সফলতার মাপকাঠি আমরা যেভাবে চিন্তা করি, ইসলাম কিন্তু একটু ডিফারেন্টলি বলে আমাদেরকে। আমরা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে দেখি, ইসলামের আবির্ভাবের পূর্বে আমাদের যত সভ্যতা ছিল, যত বড় বড় সভ্যতা ছিল আমি বলি, এই সভ্যতাতে মানুষের মধ্যে মেয়েদেরকে যেভাবে ট্রিট করা হতো, এটা যদি আপনি একটু দেখেন, যারা শিক্ষিত মানুষ তারা অনেকেই জানে যে গ্রিক সভ্যতায় মেয়েদের কেনা বেচা করা হতো, তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হতো না। এরপরে ছিল হচ্ছে রোম সভ্যতা, সেখানেও একই রকম অবস্থা ছিল। বিভিন্ন সময়ে মেয়েদেরকে দেখানো হয়েছে যে এরা আসলে মানুষ নাকি মানুষ না। এটার মধ্যেও কিন্তু আবার মানে শুনানি হয়েছে তাদের মধ্যে। কেউ কেউ বলেছে না এরা মানুষ না, কেউ কেউ বলছে না মানুষ হিসেবে ট্রিট করা যাবে, কিন্তু আসলে তাদের কোনো অধিকার বা এরকম থাকবে না। নারী, শিশু এবং পাগল এরা একই ক্যাটাগরিতে থাকে, এদের কোনো সে নাই, এদের কোনো অধিকার নাই, এরকমের একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে ইসলাম নারীদেরকে যেভাবে মানুষ হিসেবে উপস্থাপন করেছে, আমি প্রথমে যেটা বলি সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলে দিলেন যে নিশ্চয়ই আমি এক মানুষ থেকে তোমাদেরকে তৈরি করেছি। এক মানুষ মানে আদম আলাইহিস সালাম থেকে। তো নারী এবং পুরুষের উৎপত্তি স্থল হচ্ছে এক মানুষ, এটা হচ্ছে সমতার মধ্যে। আরেকটা হচ্ছে হাদিস থেকে আসছে যে ছেলেদেরকে বলা হচ্ছে যে মেয়েরা তোমাদের সহোদরা, মানে একই মায়ের পেট থেকে তোমরা এসেছো। সুতরাং এক আদম আলাইহিস সালাম থেকে তোমাদের উৎপত্তি এবং একই মায়ের পেট থেকে তোমরা এসেছো। সুতরাং দুজনের মর্যাদার দিক থেকে দুজনে কিন্তু সমান। এখানে মেয়েদেরকে খাটো করা হয়নি কোনোভাবেই, বরং আরও মর্যাদা দেওয়া হলো এখানে। এরপরে সেটা হচ্ছে যে শয়তান মানুষের পেছনে তো লেগে থাকে। যখন আমরা জানি মানুষকে তৈরি করার পরে যখন জান্নাতে দেওয়া হলো, এই যে খ্রিস্টান এবং ইহুদিরা যেটা বলে যে জান্নাত থেকে মানুষদেরকে বের করে দেওয়ার পেছনে মেইন যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে হাওয়া বা ইভ আলাইহিস সালামের। কারণ উনি শয়তানের কথা শুনে এই নিষিদ্ধ ফলটা আদম আলাইহিস সালামকে খাওয়াই দিয়েছিলেন। এই ভিত্তিটা যে কোনোভাবেই সত্য না, এই কথাটা বা এই অভিযোগটা যে সত্য না। কোরআন কি বলছে? কোরআন বলছে যে শয়তান তাদের দুজনকেই এই বৃক্ষের ব্যাপারে তাদেরকে ভুলিয়ে দিল এবং তাদেরকে মিসগাইডেড করে খাওয়াই দিল দুজনকেই। একজনকে খাওয়াইছে এটা কিন্তু কোরআন বলছে না। এরপরে শয়তান তাদের উভয়কেই কুপ্ররোচনা দ্বারা তাদেরকে আল্লাহর হুকুম মানতে অবাধ্য করলো, ফলে তাদের জান্নাতি পোশাক খুলে গেল। তো এই যে কথাটা দুজনের কথায় বলা হয়েছে, আবার সূরা আরাফে আল্লাহ পাক বলছেন তারা উভয়েই আল্লাহর কাছে প্রার্থনা করলো তাদের ভুল বুঝতে পেরে। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র হাওয়া আলাইহিস সালামকে যে দোষারোপ করা হয় অন্যান্য ধর্মে, ইসলাম কিন্তু সেটা বলছে না। ভুল করেছে দুজন একসাথে, ক্ষমা চেয়েছে দুজন একসাথে। সুতরাং এখানে মেয়েদেরকে যে মানে তাদের যে ব্লেম করা হচ্ছিল অন্যান্য ধর্মে এতদিন ধরে, এটাকে কিন্তু খণ্ডন করা হয়েছে। সুতরাং ইসলাম মেয়েদেরকে কত উপরে উঠিয়েছে এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ। এরপরে যদি অধিকারের দিক থেকে বলেন, তাহলে কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গা বলা হয়েছে যে, এবং সূরা একটা নিসাই আছে যে সূরা নিসা, যেখানে মেয়েদের সম্পর্কে তাদের অধিকার সম্পর্কে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। তো সেখানে বলা হয়েছে পিতার সম্পত্তিতে ছেলের যেমন অধিকার আছে, একজন মেয়েরও সেরকম অধিকার আছে, এবং সে যা ইনকাম করে সেটা তার নিজের। এখানে তার অধিকারের কথাটা এভাবে বলে দিয়েছে। তো কম হোক বা বেশি হোক উত্তরাধিকার থেকে সে পাচ্ছে, কিন্তু সে যা ইনকাম করছে এটা টোটালটাই তার নিজের। সেখানে তার হাজব্যান্ড বা তার অন্য কেউ, পরিবারের অন্য কেউ সেখানে কোনো ধরনের কর্তৃত্ব খাটাতে পারে না, ওই নারী যতক্ষণে নিজে থেকে সেটা দিয়ে দেন।
এতটা প্রটেক্টেড তার অধিকার এখানে ইসলামের মধ্যে। এখন আমরা নারীরা নিজেদেরকে এই যে ইসলামের গণ্ডির মধ্যে রেখে বা এই মর্যাদা পাওয়ার পর আমরা এখন কি করছি, ইসলাম কাদেরকে বলেছে সাকসেসফুল নারী এবং কাদেরকে বলেছে যে তারা ক্ষতিগ্রস্ত, এটা যদি আমরা দেখি তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন বেশিরভাগ নারীরা ছিল হচ্ছে মানে বেশিরভাগ জাহান্নামীরা ছিল হচ্ছে নারী, এবং তাদের মধ্যে বেশি নারী হওয়ার পেছনে কী কারণ, এই কারণ জানতে চেয়ে যখন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছিলেন যে এদের সংখ্যা এত বেশি কেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন কারণ এরা বেশি বেশি তাদের স্বামীদের অকৃতজ্ঞতা করেছে এবং তারা বেশি গীবত করেছে। তাহলে দুইটা কারণে নারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বেশি, একটা হচ্ছে স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা, আর একটা হচ্ছে বেশি গীবত করা, একজন একজনের সাথে বসলেই অন্যদের দোষ চর্চা শুরু করে। এটা খুবই একটা কমন মেয়েদের দোষ বলবো আমি একটা, যার কারণে এরা ক্ষতিগ্রস্ত হয়। সূরা আসর যদি আমরা পড়ি তাহলে এখানে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথার উপদেশ দিয়েছে, নিজেরা হক পালন করেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চারটা কোয়ালিটি যাদের মধ্যে আছে তারা সফলকাম। এখানে কিন্তু ছেলে মেয়ে আলাদা করে বলা হয় নাই, যাদের মধ্যে এই চারটা গুণাবলী থাকবে তারাই সফলকাম। সুতরাং কোনো মেয়ে যদি সফলকাম হতে চায় তাকে অবশ্যই ঈমান আনতে হবে ফার্স্ট, নেক আমল যেটা সৎ কাজ এটা করতে হবে, এবং কাজ করাটা খুব সহজ না, শুধু নিজে করলাম বাকি সবাই বাদ থাকলো না, নিজে যেমন হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, অন্যকেও হকের পরামর্শ দিতে হবে, সত্য যেটা সেটা তাকে বলতে হবে, অন্যের যে হক আছে সেটা আদায় করতে হবে, অন্যকে পরামর্শ দিতে হবে। আর সবর, এই কাজগুলো করা খুবই কঠিন, ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে অনেকেই অনেক ধরনের খারাপ কথা বলবে, অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই কাজগুলো যদি আমরা করে যেতে পারি তাহলে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আমরা আর ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবো না। এরপরে একটা হাদিস, খুবই সিম্পল, মেয়েদের জান্নাতে যাওয়া খুব সহজ, সফলকাম হওয়া খুব সহজ। সেটা হচ্ছে কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ এবং তার সাথে রিলেটেড ফরজ ইবাদতগুলো যদি ঠিকমতো পালন করে, তারপরে তার শরীয়ত যেটা বলেছে তার সতর ঢেকে রেখে পর্দা সহকারে চলাফেরা করা, এটা যদি কে করে, কেউ যদি তার স্বামীর পরিপূর্ণ আনুগত্য করে এবং তার লজ্জাস্থান সমূহ হেফাজত করে, তাহলে এই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ঢুকতে পারবে। সুবহানাল্লাহ, এতটা সহজ করে দিয়েছে আমাদের জন্য। তো আমাদের দায়িত্বের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে দেয় নাই, আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি, স্বামী স্ত্রীর মধ্যে যেটা আছে, এটা ঘরটাকে ভালো রাখা, নিজের সতীত্বকে রক্ষা করা, নিজের পর্দাগুলোকে মেনটেন করা, এবং সেই সাথে ফরজ ইবাদতগুলো, নফল সুন্নতের কথা কিন্তু এখানে আসছে না, ফরজ ইবাদতগুলো পরিপূর্ণভাবে পালন করা। এটা যদি কোনো নারী করে যায় তাহলে তারা সফল ইনশাল্লাহ। তো এই যে সফলতার মাপকাঠি আমরা দিলাম, এই দিক থেকে যদি দেখি যে কোরআনে 4 জন নারীকে নারীদের সর্দার বলা হয়েছে এবং তারা নারীদের জন্য মডেল। আমাদের সংসারে চলতে গেলে আমরা অনেক সময় অনেক ধরনের টর্চারের সম্মুখীন হই, অনেক ধরনের বাধা বিপত্তি আসে। আমরা মা আসিয়ার নাম জানি, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের নাম তো আমরা সবাই জানি। তো ফেরাউন তার স্ত্রীর উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছিল সেটা যদি আমরা দেখি তাহলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আসিয়া ইনি হচ্ছেন জান্নাতের নারীদের যে কয়জন লিডার থাকবে তার মধ্যে একজন, যে 4 জন থাকবে তার মধ্যে একজন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমানদার নারীদেরকে বলো তারা যেন ফেরাউনের স্ত্রীর জীবনে তাদের জন্য আদর্শ খুঁজে, মানে উনি কেমন ছিলেন এবং কত অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি সেখানে টিকে ছিলেন, তার ঈমানকে তিনি কিভাবে ধরে রেখেছিলেন। তো আমাদের উপরে যত টর্চারই আসুক না কেন, ফেরাউনের চেয়ে বেশি টর্চার কেউ করে নাকি? এটা মনে হয়, সেটা কিন্তু হয় না। তারপর আমরা ধৈর্যহারা হয়ে যাই। সুতরাং তার কাছ থেকে আমাদের এই শিক্ষাটা
বা এই অনুপ্রেরণাটা নেওয়া উচিত। নাম্বার 2 হচ্ছে যে ইমরানের মেয়ে মারিয়াম, যে কিনা ঈসা আলাইহিস সালামের মা, উনি এত পবিত্র হওয়ার পরেও ওনার লাইফে কত অপবাদ আসেনি? তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হয়েছে, লোকালয়ের বাইরে চলে যেতে হয়েছে, মানুষ তাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন, হেনস্থা করেছে, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। এত সৎ, এত ভালো থাকার পরেও তাকে এই জিনিসগুলো নিতে হয়েছে, সহ্য করতে হয়েছে। তার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নারীদের সর্দানি হিসেবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এদিক থেকে আরেকটা অনুপ্রেরণার বাতিঘর আমাদের জন্য, যে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীজির প্রথম স্ত্রী, তিনি কত ভালো ছিলেন, কত শিক্ষিত ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ধনবতী ছিলেন, সব কিছুর পরেও অনেক মর্যাদার অধিকারী ছিলেন। তারপরে একজনকে বিয়ে করার পর তার সব কিছু তিনি তাকে দিয়ে দিলেন, কারণ তিনি চিনতে পেরেছিলেন যে তার দুনিয়ার এই সমস্ত সম্পদ আসলে কিছু না। তিনি তাওরাতের জ্ঞান রাখতেন, তিনি ইনজিলের জ্ঞান রাখতেন, সুতরাং তিনি জেনেছিলেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। উনি তাকে চিনতে পেরেই কিন্তু তার সব কিছু তাকে দিয়ে দিয়েছিলেন। এবং তার বিপদের মুহূর্তে, ইসলামের প্রথম যুগে যে কঠিন বিপদগুলো, কঠিন সময়গুলো পার করতে হয়েছে, উনি কিভাবে তাকে সাহায্য করেছেন এবং টোটাল মুসলিম কমিউনিটিকে তিনি কীভাবে মা হিসেবে তাদেরকে প্রটেক্ট করে রেখেছেন, তার সব কিছু অকাতরে বিলিয়ে দিয়েছেন। তো এই নারী, উনি আরেকজন অনুপ্রেরণার উৎস আমাদের নারীদের জন্য। সাকসেস হতে গেলে আমাদের কীরকম হতে হবে, নিজের অহমিকা, নিজের দাম্ভিকতা ধরে রেখে, নিজের পরিবারের স্টেটাস, নিজের শিক্ষা, নিজের রূপ, নিজের অর্থবিত্ত, এগুলোকে প্রাধান্য দিয়ে স্বামীকে হেয় করা, এগুলো মেয়েদের জন্য টোটালে নিষেধ। এটা আমরা করতে পারি না। এটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না ইসলামের আলোকে অ্যাটলিস্ট। এবং আরেকজন আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আরেকজন। এই 4 জন নারীর সম্পর্কে বলা হয়েছে এরা সর্বযুগে নারীদের জন্য এরা হচ্ছে মডেল। আমরা যদি তাদেরকে ফলো করে চলতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, খুব সুন্দরভাবে আপনি বলছিলেন, আবার অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় যেটি আছে নামাজ নিয়ে, যে আমরা অনেক সময় দেখা যায় যে এখন তো সবাই দেখাচ্ছে যে যুগের পর যুগ আধুনিক সবাই হচ্ছে, এবং আধুনিকতার ছোঁয়ার জন্যই হোক বা নারীদের আসলে সামনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু কর্মস্থলে নারীরা যুক্ত হচ্ছেন, এবং এটার কারণে দেখা যাচ্ছে ব্যস্ততা বেড়েছে। নামাজের ক্ষেত্রে অনেক সময় হয় 5 ওয়াক্ত নামাজ, যেটা নারীর জন্য একদম ফরজ, তারপরও দেখা যায় সময়ের জন্য হয় না, কিংবা নানা কোনো বিষয় থাকে। তবুও দেখা যায় অনেকের মতামত থাকে যে কবুল হচ্ছে কি না বা কবুল হবে না। এই যে নানা মতামত, নারীদের ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ পড়া বা যতটুকু সে সময় পেয়ে পড়ছে, সেটি আসলে কবুল হওয়ার যে বিষয়টি, এই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। আসলে মানুষ তো কবুল হবে কিনা এটা ভিতর থেকে আপনি কিভাবে পড়ছেন বা আমি কিভাবে পড়ছি এটার সাথে সম্পর্কিত। বাইরের বিষয় যেটা, সেটা ভিতরটা তো আমরা কাউকে দেখতে পারি না। দেখতে পারি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ কারোর ভিতর কিন্তু দেখতে পারে না। সুতরাং আমি কোন নিয়তে নামাজ পড়ছি, এবং আমি যখন নামাজ পড়ছি আমি মুখলেসভাবে, একেবারে খাঁটিভাবে যেভাবে পড়ার কথা, খুশু অবস্থাতে শুধুমাত্র আল্লাহকে স্মরণে রেখেই নামাজটা পড়তে পারছি কিনা, দুনিয়ার অন্যান্য চিন্তা করছি আর মুখে বলে যাচ্ছি, আমার নামাজটা আসলে কেমন হচ্ছে, এটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাবে না। যিনি নামাজি তিনি বুঝবেন, এবং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিনিই বুঝবেন আসলে নামাজের কোয়ালিটিটা কেমন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা বলতে পারবো না। কিন্তু কোরআনের ভাষায় নামাজ মানুষকে প্রত্যেকটা অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটা কোরআনের কথা মিথ্যা হতে পারে না, এটা আমরা সবাই ঘোষণা দিই যে কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তাহলে আমি যদি দেখি যে আমি নামাজও পড়ি আবার অশ্লীল কাজও করছি, যেটা ইসলাম সাপোর্ট করছে না সেই কাজও করছি, তাহলে নিশ্চয়ই আমার নামাজ ঠিকমতো কবুল হচ্ছে না। এটা কিন্তু 1 নাম্বার একটা প্রমাণ যে আমি নিজেই নিজেকে জাজ করতে পারি যে আমি নামাজও পড়ছি, আবার যেটা একটা নিষিদ্ধ কাজ আছে সেটাও করছি, তাহলে নিশ্চয়ই আমার নামাজের মতো হচ্ছে না। সুতরাং নিজেই নিজেকে রেকটিফাই করতে হবে, এভ্যালুয়েট করতে হবে
যে আসলে আমার নামাজটা কেমন হওয়া উচিত, যেই নামাজ আমাকে ওই খারাপ কাজটা থেকে বিরত রাখবে। কিভাবে? নামাজে যখন আমি দাঁড়াই, আমার হাতটা যখন বাঁধতে হবে, আল্লাহু আকবার বলে যখন আমি হাতটা বাঁধছি, হয় বুকের উপরে অথবা নাভির উপরে অথবা ছেড়ে দিয়ে রাখছি, একটা জায়গা তো থাকে। এটা হচ্ছে অনুযায়ী, মাযহাব অনুযায়ী বিভিন্ন জায়গায় মানুষ হাত বাঁধে, এটা কিন্তু সবগুলোই অ্যালাউড। কিন্তু আল্লাহু আকবার বলতে হবে, এটা সবার কাছে বাধ্যতামূলক, এখানে অপশন নেই। এখন আল্লাহু আকবার আপনি বললেন, হাতটা বাঁধলেন, আপনি সোজা হয়ে দাঁড়িয়ে কেরাত পড়ছেন। আপনি কেরাত পড়ার সময় কি এদিকে ওদিকে ঘুরে ফিরে কি মানে একটু বডিকে স্ট্রেস করে নেবেন? এটা কি করি আমরা? করি না। কেন করি না? কারণ নামাজের মধ্যে এটা করা যাবে না। নিজেকে কিন্তু আমি কন্ট্রোল করে রাখছি। রুকুতে গেলাম, রুকুর যে নিয়ম সেটা কিন্তু আমি সেটাই করছি। আমি কিন্তু রুকুর সময় সেজদাতে চলে যাচ্ছি না, আবার সেজদার সময় রুকু করছি না। ফলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন সূরা ফাতিহা পড়া তখন আমি সূরা ফাতিহা পড়ছি, তার সাথে অন্যটা পড়ছি, আগে অন্যটা পড়ে পরে সূরা ফাতিহা পড়ছি, এরকম কিন্তু করছি না। তো নামাজের মধ্যে আমি যেভাবে নিজেকে কন্ট্রোল করে রাখছি, আল্লাহর দেওয়া বিধানকে যেভাবে আমি অনুসরণ করছি, নামাজের বাইরেও যদি আমি নিজেকে ঠিক সেইভাবে করার চেষ্টা করি এবং দেখি যে না, ওটা যতই ভালো হোক, ওটা আমার জন্য এখন ওটা বৈধতা নাই, আমি ওটা এখন করতে পারবো না, সুতরাং নিজেকে আমি কন্ট্রোল করে রাখছি যে আমার হাতটাকে আমি ওখানে যেতে দিব না, আমার হাত এখন এই কাজ করবে না, তো এইভাবে আমার পা এখন সেখানে যাবে না। এইভাবে যদি নিজেকে কন্ট্রোল করা যায়, তাহলে এই নামাজ কিন্তু আমাকে নামাজের বাইরেও গাইড করছে। এই নামাজটা কিন্তু আমার প্রকৃত নামাজ হবে, যে নামাজ আমাকে সব ধরনের অশ্লীলতা থেকে বিরত রাখবে। তো এইভাবে যদি আমরা নিজেরা একটু চেষ্টা করি তাহলে হবে। আর বোনদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় বাড়ির বাইরে থাকি, বাসার বাইরে থাকি, তো আমাদের দেশে সব জায়গায় কিন্তু নামাজের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল না। নিজের যেহেতু ফরজ ইবাদত, এটা নিজের জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখতে হবে। আপনি ব্যাগে একটা বড় হিজাব রাখেন, ঠিক আছে, বড় একটা হিজাব রাখেন নামাজের জন্য। আপনি আপনার যে ডেস্কে বসে কাজ করছেন, আপনার আশেপাশে বসার জায়গা নাই, আপনি উজু করে এসে আপনার চেয়ারে বসেই আপনি একটু নামাজটা, অথবা চেয়ারটাকে পেছন দিকে সরাই দিয়ে ওইখানেই আপনি সেজদা দিয়ে আপনি 2 রাকাত বা 4 রাকাত যে কয় রাকাত হয় নামাজ ফরজ, শুধু ফরজটা ইবাদতটা আপনি আদায় করে ফেলেন। আল্লাহ তো আপনার অবস্থাকাল বুঝছেন, আপনার সমস্যা সুবিধা অসুবিধা সব আল্লাহ বুঝেন, দুনিয়ার মানুষ বুঝবে না, কিন্তু আপনার সৃষ্টিকর্তা ঠিকই বুঝেন আপনি কোন সিচুয়েশনে আছেন। আপনি কাউকে বলতে পারেন না, কিন্তু তার কাছ থেকে কোনো কিছু গোপনও রাখতে পারেন না। সুতরাং যা কিছু কষ্টের কথা আছে, যা কিছু ভালো আছে, আপনি তার সাথে বলেন। নামাজ খুব কষ্ট করে নামাজ আদায় করছেন, তাকে বলেন যে আল্লাহ আমি নামাজ আদায় করতে চাই, আমার জন্য ব্যবস্থা করে দাও। কীভাবে ব্যবস্থা হবে আপনি চিন্তাও করতে পারবেন না, উনি করে দেবেন ইনশাল্লাহ। আমাদেরকে শুধু চেষ্টাটা করতে হবে, আল্লাহ ইনশাল্লাহ সাহায্য করবেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে আপনি কথাগুলো বলছিলেন। আশা করছি দর্শক যারা দেখেছেন তারা অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন সবসময় ইনশাআল্লাহ, আপনারা খুব ভালো থাকেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।